মা, আমি তোমার জন্য ওষুধ নিয়ে এসেছি। এবার তুমি সুস্থ হয়ে যাবে। মা, ও মা, 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 ও মা, কি হয়েছে তোমার? কথা বলো। তুমি আমাকে ছেড়ে যেতে পারো না মা। এ দেখো, আমি তোমার জন্য ওষুধ নিয়ে এসেছি। মা, কথা বলো মা। মা, ছোটন, কাল থেকে তুমি কিছু খাওনি। খাবার এনেছি, খেয়ে নাও। আমার খিদে নেই। খিদে নেই মানে? কাল থেকে তুই কিচ্ছু খাসনি। এইভাবে থাকলে তুই কি বাঁচবি? বললাম তো, আমার খিদে নেই। ছোটন, পৃথিবীটা এমন, কেউ সারা জীবন বেঁচে থাকে না। একা একা সবাইকে চলে যেতে হয়। কিন্তু এইভাবে চলে যাবে? আমার সব থেকে খারাপ লাগছে যে আমি আমার মায়ের জন্য কিছুই করতে পারিনি। তোর সামর্থ্য অনুযায়ী তুই যথেষ্ট করেছিস। আর আমরা যা দেখেছি, সব ছেলেরা তার মায়ের জন্য এত কিছু করতে পারে না। এখনো সব বাদ দাও, নাও খেয়ে নাও। আমার ভালো লাগছে না, আমি খাবো না। দেখো, এমন করো না। আর এতে কিন্তু তোমার মা অনেক কষ্ট পাবে। অন্তত তোমার মায়ের কথা ভেবে অল্প কিছু খেয়ে নাও। নে, ঘুরে বস। চাচি, আজকে যাবে না? যাব। রূপা, তুমি একটু দাঁড়াও, আমি রেডি হয়ে নি। প্রতিদিন তুমি গিয়ে আগে আমাকে ডাকতে যাও, আজ তাহলে লেট কেন চাচি? আসলে আজ আমার শরীরটা একটু খারাপ করছে, তাই দেরি হয়ে গেল। ও, ছোটন ভাই কোথায় গেছে? বাবু ঘরে শুয়ে আছে, বাবুর জন্য খাবার করে রেখে গেলাম, খেয়ে কলেজে যাবে। ও হ্যাঁ, রূপা তোমার টাকাটা দিয়েছে? হ্যাঁ চাচি, তোমারটা দিয়েছে? না, আমাকে দেয়নি। আজকে চেয়ে নেব। বাবুর কলেজের টাকা লাগবে, বাবুকে দিতে হবে। তুমি একটু দাঁড়াও, আমি আসছি। চলো, আমি রেডি। হ্যাঁ চলো। বাবু, ঘরে খাবার টাকা থাকলো, তুই খেয়ে নিস, আমি কাজে গেলাম। এই নাও। ও ভাই, বিস্কুট দিলা না? হ্যাঁ দিচ্ছি। এই নাও। ভাই, এ ভাই, হিয়ানুর ভাই, কি হয়েছে তোর? তুই এমন করছিস কেন? দোকানদার ভাই, দোকানদার ভাই, তাড়াতাড়ি বাইরে এসো। তুমি চাই কি দিয়েছো? কই, আমি তো চা চিনি ছাড়া অন্য কিছু দিইনি। তাহলে আমার ভাই এমন করছে কেন?
আমিও তো সেটাই ভাবছি। দেখো, যদি আমার ভাইয়ের কিছু হয় তাহলে কিন্তু তোমাকে ছাড়বো না। এতে আমার কোনো দোষ নাই। তা আমি বলতে পারবো না। যদি আমার ভাইয়ের কিছু হয় তাহলে কিন্তু তোমাকে ছাড়বো না। দেখো ভাই, আমি এর মধ্যে কিছুই জানি না। ঠিক আছে, 200 টাকা থাকলে দাও, আমি ওকে হাসপাতালে নিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ, এই না ভাই। ভাই, রান্নাটা করতে হবে না, ফাঁকা মাঠের ভিতর চলে এসেছি। ভাই, আজকে ভালো দান মেরে দিছি। হ্যাঁ, 3 দিনের খরচ উঠে গেছে। হ্যাঁ, এবার চল। হ্যাঁ চল। ওই দেখো রূপা, তোমার স্বামী। এই, কোথায় গিয়েছিলে? হি, একটু বাজারে গিয়েছিলাম। ও, ঠিক আছে, বাড়ি চলো। হ্যাঁ, তোমরা যাও, আমরা একটু পরে আসছি। এখন আবার কোথায় যাবে বাবা? তোমার বউ অনেক পরিশ্রম করে আসলো। যাও, একসঙ্গে বাড়ি যাও। না মানে চাচি, একটু বাজারে কাজ ছিল তো, তাই। কি কাজ? হ্যাঁ, কি কাজ? এই আনু, কি কাজ রে? আমার আবার কি কাজ? হ্যাঁ, তুই তো একটু বললি। কি? আমি আবার কখন বললাম? হ্যাঁ, আমাদের বোঝা সারা। চলো বাড়ি চলো। হ্যাঁ চলো। বাবু, তুই কলেজ থেকে চলে এসেছিস? হ্যাঁ মা। খাওয়া দাওয়া করে নিয়েছিস? না মা, তোমার সঙ্গে খাবো বলে বসে আছি। পাগল ছেলে। ঠিক আছে, আমি হাত মুখ ধুয়ে আসছি, তারপরে খাবার দিচ্ছি। হুম। মা, মা, তুমি আজ ওষুধ খাওনি? আসলে আজ কয়দিন হলো ওষুধ ফুরিয়ে গেছে। কি, ওষুধ ফুরিয়ে গেছে? তুমি আমাকে বলনি কেন? আসলে তোর কলেজে টাকা লাগবে, তাই বলিনি। ঠিক আছে, তুমি বসো, আমি এক্ষুনি ওষুধ নিয়ে আসছি। তারপরে এসে দেখি মা আর নেই। সবই তো বুঝলাম। সত্যি কথা বলতে, তোর মা তোকে অনেক ভালোবাসতো। হ্যাঁ, আন্টি অনেক ভালো মনের মানুষ ছিলেন। তুমি বসা ছিলে ছোটন? হ্যাঁ আঙ্কেল, কিন্তু আপনাকে তো চিনতে পারলাম না। আমি হচ্ছে সাহেব স্বর্ণকার। ও, তোমার মা আমার কাছে 5 বছর আগে এক জোড়া বালা দিয়ে এসেছিল। মায়ের হাতের বালা? হ্যাঁ, অবশ্য তখন কোনো টাকা পয়সা নেয়নি। তোমার মা বালাগুলো দিয়েছিল আর বলেছিল তোমার মা মারা যাওয়ার পর তখন টাকাগুলো তোমার হাতে দিতে। কিন্তু মা তো আমাকে এই বিষয়ে কিছু বলেনি। বলেনি তার কারণ, ওই সময় বালার টাকাগুলো নিয়ে আসলে কোনো রকমভাবে যদি খরচ হয়ে যেত, সেই জন্যই হয়তো বলেনি। হ্যাঁ, আর তোমার মাকে আমি বলেছিলাম সেই সময় যদি সোনার দাম কমে যায় তাহলে কি করব। তোমার মা বলেছিল সেই সময় যে দাম থাকবে সে দামটা দিতে। কিন্তু আঙ্কেল, আমরা যতটুক জানি তাতে সোনার দাম এখন অনেক বেশি। তাহলে কি করবেন? দেখো বাবা, তখন আমি বলেছিলাম তখন যে দামটা থাকবে সে দামটা দেব। আর এখন দাম বেড়েছে, আমি কম কি করে দিই বলো? যে মানুষটা আমার উপর বিশ্বাস করে জিনিসটা এতদিন ফেলে রাখলো, আজ তো সে পৃথিবীতে নেই, তাই তাকে আমি কিভাবে ঠকাবো বলো? তার মানে এখন যেই দাম সেই হিসাবে টাকা দেবেন? অবশ্যই, এখন দাম হিসেব করলে
1,23,000 টাকা মতো। এ নাও। এখন আসি তাহলে। আচ্ছা। আন্টি তোমার জন্য এত কিছু করেছে, সত্যি ভাবা যায় না। হ্যাঁ, কিন্তু এই টাকাগুলো আমি নষ্ট করতে চাই না। ভাই, ছোটনের কোনো খোঁজ পেলে? না দিশা, ওর কোনো খোঁজ পাইনি। তার মানে কি ও আর কোনোদিনও ফিরে আসবে না? জানি না, তবে অনেকবার ফোন করেছি, ফোনটাও লাগেনি। ছেলেটা যে কোথায় গেল। আজ 2 বছর হতে চলল, এর মধ্যে কি ওর একবারও আমার কথা মনে পড়েনি? ও কি আমাকেও ভুলে গেছে? হঠাৎ করে কি যে হলো ছেলেটার, আমাদের সবাইকে ছেড়ে চলে গেল। ঠিক আছে, আমি বাড়ি চলে গেলাম। কোনো খবর পেলে আমাকে অবশ্যই বলবে। ঠিক আছে। কি করছে আন্টি? এই তো সবজি কাটছি। জানো আন্টি, তোমাকে কাজ করতে দেখলে না আমার অনেক কষ্ট হয়। তাই নাকি? যাক, আমার জন্য কষ্ট হয় এরকম একটা মানুষ পেলাম। এই বয়সে বেশি কাজ না করে ছেলে বিয়ে দিলে তো পারো, তাহলে আর এত কষ্ট করতে হয় না। তাই নাকি? ঠিক আছে, আজ ঘটককে বলবো একটা মেয়ে দেখতে। আন্টি, কেন? আমি কি এতই কমা? আরে মজাক করলাম, তুমিই আমার বৌমা হিসেবে পারফেক্ট। তবে হ্যাঁ, ছোটনের কলেজ শেষ হোক, তারপরে তোমাদের দাঁড়িয়ে নিজে হাতে বিয়ে দেব। আমার লক্ষ্মী মা। দিশা, ছোটন, তুমি এতদিন কোথায় ছিলে? আজ 2 বছর পর আমার কথা মনে পড়লো। জানি না মায়ের সব ইচ্ছে পূরণ করতে পেরেছি কিনা, কিন্তু মা বলতো তোমাকে আমার বউ করে আনবে। মা তোমাকে বলেছে? হ্যাঁ, মায়ের শেষ ইচ্ছা পূরণ করবে, তুমি আমার বউ হবে। হ্যাঁ। এই নাও, এটা রাখো, মায়ের শেষ স্মৃতি। এগুলো তো তোমার মা বিক্রি করে দিয়েছিল। হ্যাঁ, মায়ের ভালোবাসার জিনিস তো, তাই আমার কপালে ছিল। এখন আমি অনেক টাকা ইনকাম করি, কিন্তু টাকা দিয়ে সব পাওয়া যায় না। তবে উপরওয়ালার ইচ্ছে, মায়ের ভালোবাসার স্মৃতি হিসেবে এগুলো আবার ফিরে পেয়েছি। মায়ের হাতের বালা? হ্যাঁ, আজ থেকে এগুলো তোমার।